এই গোপালগঞ্জ এমন একটা জায়গা, খুব ভয়ঙ্কর একটা জায়গা। এই গোপালগঞ্জের মানুষ কাউকে ভয় পায় না। মূল ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো, কথার আলোচনা বুঝতে পারবেন যে গোপালগঞ্জে কি ঘটনা ঘটছে। পুলিশ বাহিনী, সেনাবাহিনী তারাও কন্ট্রোল করতে কষ্ট হয়ে যেতেছে। সমাবেশে গেছিল নাহিদ ইসলাম, তারা সমাবেশে গিয়ে সমাবেশ করে আওয়ার সময় তুমুল ভাবে সন্ত্রাসীরা হামলা করছে। ওরা চাইছিল কি জানেন? চাইছিলেন নাহিদ ইসলামকে মাইরে ফেলানোর পরিকল্পনা। হ্যাঁ, এই গোপালগঞ্জের মানুষ ওরা এই সরকারকে চাইতেছে একবারে ধ্বংস করার জন্য, এটাই বাস্তবতা। কিন্তু স্বৈরাচার একবার যদি দুনিয়া থেকে পালায়, যদি চলে যায়, ওই স্বৈরাচার কি আর সেই জায়গায় কি আসতে পারে? ইতিহাসের কোনো পাতায় আসছে না। স্বৈরাচার শেখ হাসিনাকে একমাত্র গোপালগঞ্জের মানুষই ভালোবাসবে। কারণ এই গোপালগঞ্জে মিলিয়ন মিলিয়ন টাকা দিয়ে শেখ হাসিনা তাদেরকে লালন পালন করেছে। আর অন্য অন্য ডিস্ট্রিক্টের মানুষ না খাইয়েও মারা গেছে। যেভাবে আমার কথা আমি বলতে আছি, আমার ডিস্ট্রিক্টের মানুষ, কোন একটা মানুষ বড় লোক নাই, কোটিপতি নাই, একমাত্র কিন্তু এই শেখ হাসিনা গোপালগঞ্জের মানুষকে ভালো চোখে দেখতো। একটা কথা আছে না, যে যারা দেখবেন বড় বড় অর্থনীতির মানুষ, বড় বড় শিল্পীপতি, যারা দেখবেন বিশ্বের রাজা, তারা কিন্তু একমাত্র তাদের আত্মীয় স্বজনকে ভালো চোখে দেখবে। তারা মনে করবে সবসময় আমার আত্মীয় স্বজন কোটিপতি হয়েছে কিনা। যতদিনে কোটিপতি না হবে ততদিনে টাকা দিতে 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 তারপরে যদি দেখে বড় লোক হয়েছে, টাকার পর থামবে। আর মিলিয়ন মিলিয়ন টাকার প্রয়োজন গরিব মানুষ, অনাহারের ভিতরে অনেক মানুষ আছে, তারা অনাহারে জীবন যাপন করছে। একবারও খোঁজ নিছিল শেখ হাসিনা? খোঁজ নিছিল? এটা না বললে আমাদের ভুল হবে না। কিন্তু ইসলাম ধর্মকে ওরা ধ্বংস করতে চাইছে, এটি জানেন? লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা দিয়ে ওর বাবার মূর্তি বানাইছে। আর নিরীহ মানুষ নিহুম ভাবে না খাওয়াইয়া মারা গেছে। আর কিসের উন্নয়ন? ফ্লাইওভার বানায়, পদ্মা সেতু বানায়, জানি এটি মানুষের জন্য লাগবে। কিন্তু গরিব মানুষ, আজকে বাংলাদেশে কোনো গরিব মানুষ থাকতো না। 15টা 16টা বছর ক্ষমতায় ছিল বাংলাদেশে, সেই রকমের যদি কাজ করতো, আজকে গরিব মানুষ এই বাংলাদেশের ভিতর থাকতো না।